নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমার ঘোরার স্থানটি ছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম। কখন কোন সময় কোন ভাষাতে এটা দেখানো হবে সেটা তো আপনারা দেখতেই পারলেন, তবুও বোঝার সুবিধার্থের জন্যে আমি আরেকবার বলে দিচ্ছি। এখানকার শো শুরু হয় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই 7 ঘন্টার মধ্যে 3টি ভাষায় আমাদের সকলের কাছে এই শোটি দেখানো হয়। দুপুর 12টা থেকে শুরু হয় হিন্দি, দুপুর 1টা থেকে ইংলিশ, দুপুর 2টো থেকে হিন্দি, দুপুর 3টে থেকে বাংলা, বিকেল 4টেয় হিন্দি, বিকেল 5টায় বাংলা ও সন্ধ্যে 6টায় আবার ইংলিশ ভাষায় এটাকে প্রদর্শন করা হয়। আর টিকিট মূল্য হলো 3 বছরের ঊর্ধ্বে হলে মাথা পিছু 120 টাকা। কি ভালোই না লাগছে দেখতে, তাই না? নানান দেশ থেকেও মানুষ আসেন এই কলকাতা ভ্রমণের জন্যে। এটি বিড়লা প্ল্যানেটোরিয়াম। ঠিক এর বাঁ পাশে রয়েছে কলকাতার পালস ক্যাথেড্রাল চার্চ, আর সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপনারা যখন আসবেন তখন একটা জায়গা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আসলেও আপনারা কিন্তু ঠিক 3টে জায়গা ভ্রমণ করে যেতে পারবেন। বেশ লাইন পড়েছিল জানেন তো, একেবারে গেটের বাইরে থেকে লাইন দিয়ে ভেতরে ঢুকেছি। সিকিউরিটি কাকু একবার আমাকে বলছিল, তুমি কিন্তু লাইনের মাঝখানে ঢুকে যাবে না, আগে গিয়ে লাইনে দাঁড়াও। তখন ওনাকে বললাম যে না আমি পরেই ঢুকবো, অসুবিধে নেই, আমি একটু ভিডিও করে নিই। তখন উনি আমাকে বললেন লাইনের মাঝখানে ঢুকবে না, কিন্তু শেষ থেকে ঢুকতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে এখন শেষ থেকেই আমি ঢুকছি ভেতরে। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের স্কুল থেকে একবার এখানে নিয়ে এসেছিল, কিন্তু তখন আর আশা হয়ে ওঠেনি। তখন ক্লাস 9-এ পড়তাম। সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছিলো। ভাবছিলাম যে কবে পূরণ করব। যাই হোক, ফাইনালি আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েই গেছে। এখন নিশ্চয়ই আপনারাও ভাবছেন যে এখানে কী করে আসবেন, এত সুন্দর জায়গা যেহেতু ভিডিওতে দেখছি, তাহলে সামনে থেকে দেখে নিতে একবার ক্ষতি কী আছে। এখানে আসার সময় যদি আপনারা মেট্রো হয়ে আসেন তাহলে দমদমে নেমে ময়দানে নামবেন, আর যদি আপনারা কবি সুভাষের দিক থেকে আসেন তাহলে আপনারা রবীন্দ্র সদনে নেমে একটু ময়দানের দিকে হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন। ছোটোবেলার অনেক ইচ্ছেই আমাদের পূরণ হয় না, তাই তো বড় হয়ে ওঠার পরে ভাবি সেই ছোট ছোট খুশিগুলোকে যদি ফিরে পেতাম, সেই ছোটোবেলার ইচ্ছেটাকে যদি পূরণ করতে পারতাম। যাই হোক, আজ ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে, ভীষণ ভালো লাগছে জানেন তো। দাঁড়ান, চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। শো শুরু হওয়ার সময় হয়ে গেছে, এবার যাই, ভেতরে যাই। শো শেষ হয়ে বেরিয়েও পড়েছি। ভেতরে কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর সেটা সম্ভবও নয়, কারণ ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিলই না। একবারটির জন্য লুকিয়ে ক্যামেরাটা অনও করেছিলাম জানেন, কিন্তু কিছুই রেকর্ড করে উঠতে পারিনি। এবার সেটা কি আমার ভুল, নাকি ওরকম কিছুই ক্যামেরায় ক্যাপচার হবে না, সেটা এখনও অবধি বুঝে উঠতে পারছি না। কি ভালোই না লাগছে জায়গাটা। জানেন, আমি যখন ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে একটি লোক আমার সামনে চলে আসে। যখন উনি আমাকে দেখলেন যে আমি ভিডিও করছি, উনি থমকে গেলেন, আর আমার ভিডিও করা কমপ্লিট হলে তারপরে উনি আমাকে ক্রস করলেন। আমার মনে হয় উনি ওইখানেই ওই সংস্থার সাথেই কর্মযুক্ত আছেন, সেই কারণেই আমার কাজটাকে বা আমার ভিডিও করাটাকে উনি প্রাধান্য দিলেন। জানেন, যখন ভেতরে ছিলাম, যেই মুহূর্তে শোটা শুরু হবে সেই মুহূর্তে তো পুরো হলটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে। একটা বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠেছিল। ও বোধহয় অন্ধকারে বড্ড ভয় পায়, তাই ওর মা আবার ওকে বাইরে নিয়ে গেল। আর মনে মনে ভাবছিলাম যে এ এখন কান্না করছে ঠিকই, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এই জায়গাটাতেই ও ঘুরতে আসতে চাইবে, ও ঘুরতে আসবে, আর এই জায়গাটাও ওর ভীষণ পছন্দ হবে। জানেন, এর আগে যখন আমি কোথাও ঘুরতে যেতাম তখন সেই জায়গাটাকে ক্যামেরাবন্দি না করে শুধুমাত্রই স্মৃতিবন্দি করতাম, কিন্তু এখন আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার উদ্দেশ্য নিয়ে যাই, যে কারণের জন্য স্মৃতিবন্দির সঙ্গে সঙ্গেও কিছুটা ক্যামেরাবন্দিও করে নিই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে চলতে চলতে এই একটা ঘর দেখতে পেলাম, যাই দেখি ঘরটার মধ্যে কি আছে। বাবা, এ তো দেখছি এক মহাকাশ থেকে আর এক মহাকাশে চলে এসেছি। এই দাদা এখানে পোজ দিয়ে ফটো তুলছেন, আমিও তুলেছি 2-1টা, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যে বা যারা এখনও এখানে আসেননি, ঝটপট চলে আসুন, বেশি দূরত্ব ব্যাপার নয়, এই তো কলকাতা। দাঁড়ান, এবার ঘরটাকে আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই।
ভিডিও করার সময় এই কাকিমা মাঝে মাঝে আমাকে ঘুরে ঘুরে দেখছিলেন। এখন যেগুলো আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মনে আছে একবার এইগুলোই আমরা স্কুলে পড়াশোনা করতাম, পরীক্ষায় আসতো, আমরা লিখতাম, কখনো বা ভুল করতাম, কেউ বা ঠিক। এই যে এখানে এসে একটু ভিডিও করব বা একটা ছবি তুলবো, সেটা সম্ভবই হচ্ছিল না। সামনে কেউ না কেউ এসে দাঁড়িয়েই পড়ছিল, তাই আমি বাধ্য হয়ে একটু ওদের বললাম একটু যদি সাইড দেন তাহলে আমি একটু ভিডিও করে নিতে পারি। তবে হ্যাঁ, এরা আমাকে একটু সাইড দিল ঠিকই, কিন্তু একটু পরে, আসলে ওরাও তো ফটো তুলবে। এই নিন, এবার আপনারাও একবার এক ঝলকে আর একবার একটু সৌরজগতের সঙ্গে পরিচিত হয়ে নিন। ভীষণ ভালো লাগছে দেখুন। ঘরটা কি পরিমাণে যে ভালো লাগছিল আপনাদের আর কি করে বলি। আপনারা আসুন, দেখুন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। ধ্রুবতারা, শুকতারা, খসে পড়া উল্কাপিণ্ড, কালপুরুষ, গ্রহ, নক্ষত্র, অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। আমি ফেরার সময়ও কিছু কিছু ভিডিও করে নিচ্ছিলাম, যাতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর নিজেও কিছু স্মৃতিবন্দি করতে পারি। আপনি আসুন, একবার ঘুরে যান। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে আসুন। সে যেমন এই জিনিসটা অনুভব করবে, তেমন ভালোও বেশি ফেলবে। আর ভবিষ্যতের পৃথিবী নিয়ে বা ভবিষ্যতের কোনো জিনিস নিয়ে ওরও জানার একটা আগ্রহ তৈরি হবে। অতীতের ঘটনা আর ভবিষ্যতের বিজ্ঞান দুটো মিলিয়েই ওকে একেবারে কৌতূহলী ও আগ্রহ করে তুলবে। যাই হোক, আজ বেশ ঘুরলাম, এবার তো বাইরে বেরোনোর পালা। যাই আস্তে আস্তে বাইরের দিকে। আমি তাহলে আস্তে আস্তে বাইরের দিকে এগোতে থাকি। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের কিছু লাইক, কিছু কমেন্ট আমাকে পরের ভিডিওর জন্য অনেকটা পরিমাণে আগ্রহী করে তোলে। বাইরের দৃশ্যটাও অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে সবুজে ঘেরা গাছ, এত সুন্দর একটা জায়গা, এক কথায় বলতে গেলে অসাধারণ। আজ আপনাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম, আর আপনারাও যে আমাকে সময়টা দিলেন এর জন্য আমি খুব কৃতজ্ঞ থাকব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।